জানো, আস্তে আস্তে। হাঁসের মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস। এখন হচ্ছে রাত 12টা বাজে। এখন আমার আম্মু হাঁসের মাংস রান্না করতে আসছে, কারণ গ্যাস থাকে না, সকালবেলা গ্যাস থাকে না সারাদিন। সকালে ওঠার পরে দুপুরের পরে গ্যাস আসে, এই জন্য রাতেই রান্না করে রাখছে। তো দেখতেই পাচ্ছেন অনেকদিন ধরে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, তাই আম্মুকে বললাম যে একটু হাঁসের মাংস নিয়ে আসো, খাই। তো এই শীতের মধ্যে তো হাঁসের মাংস খেতে অনেক মজা। বিশেষ করে হচ্ছে যে কি জানি একটা পিঠা আছে, নাম জানি কি, চিত্রটি পিঠা। হ্যাঁ, চিত্রটি পিঠা দিয়ে হাঁসের মাংস মজা লাগে, কিন্তু এটা খাবো পরে। কিন্তু আগে একটু খেয়ে নেই শুধু হাঁসের মাংস। তো এখন ভালোভাবে হাঁসের মাংসটা ধুয়ে নিচ্ছে। আমি তো হাঁসের মাংস রান্না করতে পারি না, আমি গরুর মাংস রান্না করতে পারি, মুরগির মাংস রান্না করতে পারি। রান্না শিখবা আমার কাছ থেকে। আচ্ছা, যারা গরু মাংস রান্না করতে পারে তারা হাঁসের মাংস পারে রান্না করতে, একই করতে। নিচে মাংসগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেল। তো এখন এটা রান্না হবে। তো এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। এখন দেওয়া হবে তেজপাতা। একটা তেজপাতা দিবা? একটা একটা বড় থেকে দিলে হবে। আচ্ছা, একটা তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি, এলাচি, তারপর দারচিনি এলাচি দেওয়া হলো। এখন হচ্ছে গোলমরিচের গুঁড়া ফুটতেছে। গোলমরিচ না, গোলমরিচ। তো গোলমরিচ, হ্যাঁ। এখন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা পুরোপুরি বাদামি কালার হলে তারপর রান্নার মশলাগুলো দিয়ে দেওয়া হবে। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন দেওয়া হচ্ছে আদা, 2 চামচ আদা, আর হচ্ছে রসুন 1.5 চামচের মতো রসুন দেওয়া হচ্ছে। এখন দেওয়া হবে হচ্ছে হলুদ, মরিচ, এখন হলুদ, মরিচ, তো গরম মশলা সবকিছু দিয়ে এখন ভালো করে কষানো হচ্ছে। কিছুক্ষণ কষানোর পরে আমি আবার আসতেছি। তো এখন দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে গিয়েছে এবং তেলটা উপর দিকে চলে এসেছে। তো এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে কষালে মাংসটার স্বাদও অনেক ভালো হবে। এখন মাংসটা ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে মাংসটা কষাতে হবে, কারণ হাঁসের মাংস ভালো করে না কষালে ভালো লাগবে না খেতে। ভালো করে কষানোর জন্য ভালো করে মাখিয়ে এখন কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন একটু আলু দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হাঁসের মাংস আলু ছাড়া তেমন একটা মজাই লাগে না, তাই। এখন দেখতেই পাচ্ছেন একটু পানি দিয়ে দেওয়া হয়েছে যেন আস্তে আস্তে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো হাঁসের মাংস অলমোস্ট ডান। এখন খাওয়ার জন্য পরিবেশন করা হবে।
তো আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে খাবো না, কালকে অবশ্যই খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।